বন্ধুরা মিলে পিকনিক করলাম অনেক দিন পরে। দেশি হাঁসের মাংস ও রুটি। দেখেন আমার ভাই মশলা বাটতেছে, জিরা, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলা বাটা কাজ শুরু হয়েছে। আর এই পাশে ভাই আমার আটা মাখতেছে। দেখেন আটা মাখা শেষ, আর এই পাশে পেঁয়াজ রসুন বাটা হচ্ছে। পেঁয়াজ প্রথমে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে, পরে বাটা হবে। আটা মাখানো শেষ, এখন এটা কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে। ও মাংস কষানো হচ্ছে, সব ধরনের মশলা দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া, লবণ, ঝালের গুঁড়া, তারপরে রাঁধুনি মশলা মাংসর, ও সরিষার তেল দিয়ে ভালো করে মাংসটা প্রথমে কষিয়ে নেব। মাংস কষানো শেষ, এখন রান্না শুরু করা হবে। দেখেন সব ধরনের মশলা, বাটা মশলা দিয়ে দেওয়া হলো। ও এক পাশে রুটি ভাজা হচ্ছে। সব ধরনের বাটা মশলা আগে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা শেষের পরে যখন ভালো একটা কালার আসবে, তখন মাংসগুলো ঢেলে দেব। সবগুলো মাংস ঢেলে দিলাম। এখন কিছুক্ষণ মাংসগুলো একটু ভেজে নেব। মাংসগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলার ভিতরে ছেড়ে দেব। ওরা আবারও ভালো করে মশলার সাথে মেখে নেব। কিছু পরিমাণ গুঁড়া মশলা আবারও দিয়ে দেব। এরপরে কিছুটা ভালো করে মেখে নিতে হবে। এপাশে রুটি বেলা কাজ হচ্ছে। মাংস ভাজা হয়ে গেলে এর ভিতর পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটুকু লাগবে ততটুকুই দেব। এরপরে ঢেকে দেব। দেখেন কি সুন্দর কালার এসেছে। আরো কিছুক্ষণের জন্য জাল দেব। রুটি ভাজাও শেষ, এখন মাংসটা হলেই হয়ে যাবে। এখন মাংসের কালারটা কি সুন্দর। মাংস রান্না শেষ।